প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার টিপি-লিঙ্ক রাউটারের স্পিড বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার রাউটারের ডিএনএস কিন্তু সেটিং করে নিতে হবে। তাহলে এই ডিএনএস কীভাবে সেটিং করবেন সেটা আপনাকে আজকে দেখিয়ে দিব। প্রথমে আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে। আমি গুগল ক্রোম দিয়ে কাজটা করে দেখাবো। গুগল ক্রোমে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পরে এবার আপনাকে এই যে সার্চ বারে গিয়ে আপনাকে আপনার যে টিপি-লিঙ্ক রাউটারটা আছে সেই টিপি-লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটা কিন্তু লিখতে হবে। তো দেখুন, আমার টিপি-লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। আমি এটা লিখে সার্চ দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আপনাকে আপনার অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে। এখানে অ্যাডমিন প্যানেলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, দেওয়ার পর লগ ইন করতে হবে। তো আপনি আপনার রাউটারের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো লক্ষ্য করুন, আমার অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে স্মল লেটারের অ্যাডমিন, পাসওয়ার্ড একই। আমি কিন্তু এটা আবার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন লগ ইন অপশন। এই লগ ইন অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটি মেনু বার দেওয়া আছে। টিপি-লিঙ্ক রাউটারের মেনু বারটা আপনারা ভালো করে খেয়াল করবেন, এটা আপনারা পেয়ে যাবেন। মূলত এখান থেকে আপনাদেরকে ডিএনএসটা সেট করে নিতে হবে। তো এই মেনু বারের মধ্যে থেকে আপনি যে কাজটা করবেন, সবগুলির মধ্যে থেকে খুঁজে বের করবেন ডিএসসিপি। এই ডিএসসিপি অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে এবার আপনি যে কাজটি করবেন, এখানে পেয়ে যাবেন নতুন আরও একটি অপশন, ডিএসসিপি সেটিংস নামের অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ডান পাশে আপনারা লক্ষ্য করুন, এই যে দেখুন চলে এসেছে। এখানে প্রথমে দেখতে পাবেন ডিএসসিপি সার্ভার। এই যে সার্ভারটা দেখুন, এখানে কিন্তু আমার সার্ভারটা এনেবল করা আছে এবং এখানে ডিসেবল অপশন দেওয়া আছে। আপনি অবশ্যই আপনার সার্ভারটাকে এনেবল করে নেবেন। যদি ডিসেবল দেওয়া থাকে তাহলে এনেবল করে দিবেন। করে দেওয়ার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আরও নতুন কয়েকটি অপশন। তো এর মধ্যে থেকে আপনি এই যে দেখুন ডিএনএস সার্ভার, এই ডিএনএস সার্ভারটা কিন্তু আপনাকে সেট করে নিতে হবে। তো প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ড্রাফটফুল ডোমেইন নামের যে অপশনটি, এই যে প্রথম যে অপশনটি, এখানে কিন্তু আপনার সার্ভারের কোড নাম্বার বসাতে হবে। এই কোড নাম্বারগুলি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে বসাবেন। তো প্রথমে ড্রাফটফুল ডোমেইন অপশনটি এখানে আপনি কোড নাম্বার বসিয়ে দেবেন। এখানে যে কোড নাম্বারটি বসাবেন 8.8.8.8, এই কোড নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এরপর এখানে পরের যে অপশনটি ডিএনএস সার্ভার, এই ডিএনএস সার্ভারটি এখানে এই যে 00 দেওয়া আছে, এটা আপনি এখান থেকে যে কাজটা করবেন এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে বসিয়ে দেবেন 8.8.4.4 বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি ডিএনএস সার্ভার। এই যে সেকেন্ডারি ডিএনএস সার্ভার, এখানেও কোডগুলি বসিয়ে দিবেন। তো এখানে আপনারা যে কোডগুলি বসিয়ে দেবেন আমি সেটা বলে দিচ্ছি। এখানে দেবেন 9.9.9.9। এই যে কোডগুলি দিলাম, এই কোডগুলি দিয়ে আপনারা চেক করে দেখতে পারবেন এগুলি সেট করলে আপনার স্পিডটা পারে কিনা। যদি না পারে আরও কিছু কোড আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ট্রাই করবেন। তো যখন আপনি এই তিনটি অপশন ড্রাফটফুল গেটওয়ের নিচে আপনারা পেয়ে যাবেন, ড্রাফটফুল ডোমেইন দিবেন, ডিএনএস সার্ভার দিবেন এবং সেকেন্ডারি ডিএনএস সার্ভার দিবেন। দেওয়ার পর জাস্ট এই যে সেভ অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করে নিলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনার দেখবেন যে আপনার ওয়াইফাই স্পিডটা কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মূলত এভাবে কাজটা করতে হবে।